এখন যে সত্যি ঘটনাটা শোনাবো সেটা হায়দ্রাবাদে 2024 সালেই ঘটেছে। 29 বছর বয়সী ভোগী রেড্ডি তৃষা নামের একটা মেয়ে, সে একজন বিজনেস ওম্যান, প্রচুর টাকা পয়সার মালিক। সে বিয়ে করার উদ্দেশ্যে একদিন ভারত ম্যাট্রিমনি বলে কোনো সাইটের বিভিন্ন প্রোফাইলগুলো দেখছিল। দেখতে দেখতে প্রোফাইলের একটা ফটো দেখে তার চোখ আটকে যায়, তার খুব ভালো লাগে। সে বাকি ডিটেলসগুলো পড়তে শুরু করে। সেখানে লেখা ছিল যে ওই ফটোটা যার, তার নাম হচ্ছে প্রণব। প্রণব একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, একজন নামকরা টিভি অ্যাঙ্কার। একটা নামকরা টিভি শো আছে সাউথে, সেই যে শো হয় সেখানকার সে অ্যাঙ্কার। আর সেই সঙ্গে কয়েকটা ওয়েব সিরিজেও সে অভিনেতার কাজ করেছে। তো তাকে দেখে তৃষার খুব পছন্দ হয়। পছন্দ হওয়ার পরে সে জানায়, ওই অ্যাকাউন্টে রিকোয়েস্ট জানায়, যে সে বলে যে সে বিয়ে করতে চায় তাকে। তো সেদিক থেকেও কিন্তু একটা পজিটিভ রেসপন্স আসে, দুজনের মধ্যে কথাবার্তা শুরু হয়। দুজন যথেষ্ট বেশ কিছুদিন কথাবার্তা বলতে থাকে, নানা রকম সব ধরনের কথাবার্তাই বলে। তারা হোয়াটসঅ্যাপে আর ইনস্টাগ্রামে চ্যাটিং করে কথা বলছিল। কথা বলতে বলতে হঠাৎ একদিন তৃষা জানতে পারে যার সাথে সে কথা বলছে সেই প্রণব, সে শেয়ার মার্কেটে বিশেষ ইন্টারেস্ট রাখে আর তার বেশ কিছু টাকা পয়সা সে শেয়ার মার্কেটে লাগিয়েছে বিভিন্ন রকম শেয়ারে। তো অনেক রকম কথাবার্তা হতে হতে সে তৃষাকে বলে যে তৃষা যদি ইন্টারেস্টেড হয় তাহলে তৃষার কিছু টাকা নিয়ে সে শেয়ার মার্কেটে লাগালে কিন্তু অনেক লাভ হবে, হয়তো তৃষার যে কোম্পানি রয়েছে তার থেকেও বেশি অনেক লাভ হবে। এই কথাটা শুনে তৃষা খুশি হয়। তৃষার খুশি হওয়ার একটা বিশেষ কারণ এটা ছিল যে তার বয়ফ্রেন্ড, যাকে সে ভীষণ ভালোবাসে, সে তাকে কিছু একটা করতে বলছিল। সে নেক্সট ডে 40 লাখ টাকা সেই বয়ফ্রেন্ডের অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেয়। ট্রান্সফার করার পরেই কিন্তু সব জায়গা থেকে, ইনস্টাগ্রাম থেকে, হোয়াটসঅ্যাপ থেকে, সব রকম জায়গা থেকে তাকে ব্লক করে দেওয়া হয়। এবার কিন্তু তৃষা সহজেই বুঝতে পারে যে তার সাথে একটা ফ্রড হয়ে গেছে, তার টাকাগুলো সে নিয়ে নিয়েছে। এবার বেশ কিছুদিন কেটে যায়। তৃষা কিন্তু সেই যে চেহারাটা, ফটোটা যেটা প্রোফাইলে লাগানো ছিল প্রণবের, সেটা সে ভুলতে পারে না। তারপরে সে একদিন ইনস্টাগ্রাম দেখছে, আবার দেখতে দেখতে আবারও ওই ফটোতেই আর একটা অ্যাকাউন্ট দেখতে পায়। তখন তৃষা বুঝতে পারে যে যাকে সে দেখছে সেই প্রণব তার সাথে ম্যাট্রিমনি সাইটে কথা বলে তাকে ঠকিয়েছে। তো সে একটা ইনস্টাগ্রাম থেকে ফোন কল করে তো ওদিক থেকে রিসিভ হওয়ার পরে যখন কথা হয়, তৃষা খুব রাগের সঙ্গে ফোনে কথা বলে যে তুমি এত বড় ফ্রড কি করে হতে পারো, 40 লাখ টাকা নেওয়ার পরে তুমি আমাকে সব জায়গা থেকে ব্লক করে দিয়েছো, এরকম করলে কিন্তু হবে না, আমি পুলিশে খবর দেবো ইত্যাদি নানা রকমভাবে বকে। তখন অন্য সাইড থেকে, মানে প্রণবের সাইড থেকে কথা যেটা বলে, সে বলে যে আমি সত্যি প্রণব সিস্টালা আমার নাম, কিন্তু আমি আপনার সাথে ম্যাট্রিমনি সাইটে কোনো দিন কথা বলিনি, কিন্তু আমি শুনেছি বা আমি জানি আমার সাথে 2-1 আরও যোগাযোগ করেছিল এইভাবেই। তারা বলেছে যে আমার ফটো বিভিন্ন জায়গায় এইভাবে বিভিন্ন রকম ফেক অ্যাকাউন্ট খোলার জন্যে কেউ একজন আমার ফটোগুলোকে ব্যবহার করেছে। ব্যবহার করার পরে সবার কাছে কিন্তু বেশ বড় মাত্রায় টাকার হেরফের করেছে, ফ্রড করেছে। তো যে করেছে তার নামটাও আমি জানি, তার নাম হচ্ছে চৈতন্য রেড্ডি। তো আমি আপনার সাথে কোনো দিন কথা বলিনি, আর আমি আপনার সাথে বিয়ে করতে ইন্টারেস্টেডও নয়, আর আমি আপনার টাকা পয়সা নিয়েও নিইনি। আমি কিন্তু অলরেডি পুলিশ স্টেশনে চৈতন্য রেড্ডির নামে গিয়ে একটা ফ্রড করছে সবার কাছে গিয়ে আমার ফটো নিয়ে, সেই জন্য আমি একটা অলরেডি কেস করে রেখেছি, আপনিও যেতে পারেন। সে থানার নামটাও বলে দেয়। মহিলা কিন্তু থানায়ও যায়নি, 40 লাখ টাকা হারিয়ে গেছে বলে তার দুঃখও হয়নি। সে তারপর থেকে সত্যিকারের যে প্রণব, তার সাথে কথা বলতে চাইছিল, বারবার ফোন কল করছিল আর কথা বলছিল। এরকম কথা বলতে বলতে প্রণব কিন্তু একজন ব্যস্ত মানুষ, সত্যিই সে একজন টিভির অ্যাঙ্কার,
ওয়েব সিরিজের অভিনেতা। তো তার ভালো লাগছিল না, রোজ রোজ কাজের মধ্যে একটা বিরক্তি হচ্ছিল, আর তার মনে হচ্ছিল যে তার অনেকটা সময় নষ্ট হচ্ছে তৃষার জন্য। তো তৃষা একদিন কিন্তু নিজেই বলে যে চৈতন্য রেড্ডির সাথে কোনো ব্যাপার না, তোমার ফটো দেখে আমার পছন্দ হয়েছিল আর আমি চাইছি তোমার সাথে বিয়ে করতে। তখন প্রণব সিস্টালা বলে যে না সরি, আমি এখন বিয়ে করতে ইচ্ছুক নয়, আমার বিয়ে করার কোনো ইচ্ছা নেই, তো প্লিজ আপনি আমাকে আর ফোন করবেন না। তো তৃষার খুব রাগ হয়, তৃষা কিন্তু তাও ফোন করছিল। একদিন প্রণব যখন সেই ঘটনার পরে আবার তৃষা ফোন করছিল, প্রণব সব জায়গা থেকে তাকে ব্লক করে দেয়। তৃষা কিন্তু বিভিন্নভাবে মেসেজ দেওয়ার চেষ্টা করছিল আর অপেক্ষা করছিল, সে ভাবছিল কোনো না কোনো দিন ঠিক প্রণব সেই ব্লকগুলো খুলে দেবে, আবার আগের মতোই কথা হবে। কিন্তু সেরকম কিচ্ছু হয়নি। দেখতে দেখতে 3 মাস কেটে যায়, আর প্রত্যেক দিন কিন্তু তৃষা অপেক্ষা করছিল যে প্রণব কবে তাকে যে ব্লক করেছে সেগুলো সরিয়ে দেবে। সেরকম কিছু হয়নি। তখন তৃষা নিজের কোম্পানিতে একটু দুষ্টু টাইপের যে লোকজনেরা একটু গুন্ডা প্রকৃতির ছিল, সেরকম 4 জন লোকের সাথে কথা বলে। নিজের কোম্পানির কিন্তু এমপ্লয়ি ছিল তারা, তাদের সাথে কথা বলে ঠিক করে যে কিভাবে প্রণবকে শাস্তি দেওয়া যায়। সেই 4 জন এমপ্লয়ি চুপি চুপি প্রণবকে একদম না জানিয়ে এয়ার ট্যাগ জিটিএস ট্র্যাকার বলে একটা মেশিন প্রণবের গাড়ির নিচে লাগিয়ে দেয়। সেই মেশিনটা লাগাবার পরে তৃষা নিজের ঘরে বসেই জানতে পারছিল প্রণব কখন কোথায় যাচ্ছে, কোথায় কতক্ষণ কাটাচ্ছে। সেই মেশিনটা প্রণবকে ট্র্যাক করে সমস্ত ইনফরমেশান তৃষার কাছে পৌঁছে দিচ্ছিল। তো সে সমস্তটাই জানতে পারছিল, আর মাঝে মাঝেই প্রণবের পেছন ধরে সেখানে যাওয়ার চেষ্টা করছিল। প্রণব কিন্তু সবসময় তাকে অ্যাভয়েড করে যাচ্ছিল। তারপরে তৃষা ভীষণ রেগে যায়, 4 জন এমপ্লয়িকে বলে যে প্রণবকে কিডন্যাপ করে নিতে হবে। প্রণবকে কিডন্যাপ করা হয়, তারপরে তাকে এক জায়গায় বন্ধ করে রাখা হয়, তাকে প্রচুর মারা হয়, তাকে জিজ্ঞেস করা হয় যে সে তৃষাকে বিয়ে করবে কি না। প্রথমে সে না বলছিল, কিন্তু সে একজন অভিনেতা, আমি আগেই বলেছি, তো তার মনে হয় যে হ্যাঁ বলা উচিত, তাহলে হয়তো তৃষার হাত থেকে রক্ষা পাওয়া যাবে। তারপর সে হ্যাঁ বলতে শুরু করে, আর এমনভাবে অভিনয় করে যে এখন তো অনেক চোট লেগেছে, এক্ষুনি আমি বিয়ে করতে পারবো না, আমাকে বাড়ি যেতে হবে, আমার বাড়ির লোকজনেদের জানাতে হবে, কিন্তু হ্যাঁ প্রমিস করছি আমি তোমার সাথেই বিয়ে করব। এই সমস্ত কথা বলার পরে তৃষা কিন্তু তার কথাগুলোকে সত্যি সত্যি বিশ্বাস করে ফেলে, আর সে প্রণবকে বাড়ি যেতে দেয়। প্রণব বাড়ি যায়নি, প্রণব সোজা গেল পুলিশ স্টেশনে গিয়ে সমস্তটা জানাবার পরে কিন্তু তৃষাকে পুলিশ অ্যারেস্ট করে। তৃষার কাছে পুলিশ যখন জিজ্ঞাসাবাদ করে, কথা বলে, তৃষার কিন্তু একটুও মনেই হয় না যে সে ভুল করেছে। সে সবসময় এটাই বলে যে সে যা করেছে একদম ঠিক করেছে। তৃষাকে পুলিশ অ্যারেস্ট করে, কিন্তু তৃষার সাথে কথা বলার পরে তেমন বিশেষ কিছু একটা শাস্তি তাকে দেওয়া হয়নি। তাকে মনোরোগ বিশেষজ্ঞর কাছে যেতে বলা হয়েছে, মনোরোগ বিশেষজ্ঞর কাছে তার চিকিৎসা চলছে। সেই বিশেষজ্ঞকে বলেছে যে সে যে কোনো প্রকারে প্রণবের সাথে, প্রণবের যে চেহারা তার সাথে সে ভীষণ প্রেম করে, তাকেই বিয়ে করতে চায়। শুধু 40 লাখ কেন, এই ঘটনার জন্য যদি তার সব টাকা পয়সাও চলে যায় তো কোনো প্রবলেম নেই, আর 40 লাখ টাকা চলে যাওয়ার জন্য তার এতটুকু দুঃখ নেই। তো এখন তার মানসিক রোগের চিকিৎসা চলছে,